কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষেরা, তোমাদের গলার আওয়াজ যদি আমার রাসূলুল্লাহর গলার আওয়াজের উপরে উঠে যায়, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সমস্ত আমলকে বরবাদ করে দেব। জিন্দেগি বোঝাবার জন্য বলছি, ধরুন 80 বছর বেঁচেছেন, 100টা মসজিদ বানিয়েছেন, 100টা মাদ্রাসা বানিয়েছেন, 60 বার হজ করেছেন, ধরুন এমন করে হাজারো গরিব মানুষদের বিবাহ শাদী দিয়েছেন, কিন্তু কোনো একটা সময় আপনার কণ্ঠের আওয়াজ বা আপনার কণ্ঠ থেকে এমন কথা বেরিয়েছে যে কথাটা আমার রাসূলুল্লাহ শানে গুস্তাখিমূলক বা নবীর কথার আওয়াজের থেকে আওয়াজ উঠে গেছে, তাহলে আপনার জিন্দেগির সমস্ত আমলকে আল্লাহ বরবাদ করে দেবে। তাহলে ভেবে রাখুন, একদিকে 100টা মসজিদ বা 1000টা মসজিদ, একদিকে 100টা মাদ্রাসা বা 1000টা মাদ্রাসা, একদিকে আপনার 1000টা মন করে 70টা হজ রয়েছে, একদিকে তাহাজ্জুদ রয়েছে, নামাজ রয়েছে, আর একটা বার আপনার জবান দিয়ে আমার নবীর শানে একটু গুস্তাখিমূলক কথা বেরিয়ে গেছে, বা নবী পাকের শানে কোনো খাটো করার কথা বলেছে, বা গলার আওয়াজটা বেরিয়ে গেছে, আপনার সমস্ত আমলকে বরবাদ করে দেবে। তাহলে আমার নবী পাকের শান মর্যাদা, আপনার এই 1000 মসজিদ মাদ্রাসা বানানো, নামাজ তাসবিহ তাহলিলের থেকেও আমার নবীর শান অনেক বড়, অনেক বড়। আরো জোরে বলুন সুবহান। নবী চিনতে পারছেন তো নাকি? এইটাই তো কাজ। মাদ্রাসা কেন করা হবে? কোরআন শিখাবার জন্য। কোরআনটা কি আমার নবীর শান মর্যাদা শিখিয়েছে না শিখাইনি? হ্যাঁ, একটু হ্যাঁকি না বলেন। তলা থেকে খুব ঠান্ডা উঠছে, তাহলে এত ঝিমিয়ে গেছে, হ্যাঁকি না বলেন। নবীর শান মর্যাদা কোরআন শিখিয়েছে না শিখাইনি? আল্লাহ জানিয়ে দিলেন, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। অর্থাৎ নবী যেটা দিয়েছে ওটাকে নিয়ে নাও, নবী যেটা ছাড়তে বলেছে ওটাকে ছেড়ে দাও। এই দুনিয়া জমিনে আব্বাস সিদ্দিককেও যদি জিন্দাবাদ বলতে হয় নবীর জন্য বলবো, আমার আব্বাকেও যদি জিন্দাবাদ বলতে হয় নবীর জন্য বলবো, ইমাম সাহেব যদি জিন্দাবাদ বলতে হয় নবীর জন্য বলবো, মুফতি মাওলানা যেই হোক না কেন সবাইকে যে সম্মান করতে হয় নবীর জন্য বলবো। কিন্তু যার মুখের ভাষা আমার নবী পাকের শানে সম্মান মর্যাদা নাই, আমার নবীকে সাধারণ মানুষের মতো ডাকে, তাকে কখনো সম্মান করলে নবীর জন্য করা হতে পারে না। সমস্ত মসজিদ মাদ্রাসাতে দান করব, নবীর জন্য করব, আল্লাহর জন্য করব। কিন্তু যে মসজিদ মাদ্রাসা থেকে আমার নবীর পক্ষে নয়, নবী পাকের বিরুদ্ধে প্রশিক্ষণ দেওয়া হয়, সেখানে দান করে কখনো আমরা আল্লাহ ও নবীর পক্ষে আছে বলতে পারি না। এটা তোমার আমার বরবাদ হয়ে যাবে। শুধু দুনিয়া জমিন বরবাদ নয়, আখিরাত বরবাদ হবে। এবং শুধু তোমার বরবাদ নয়, তোমার প্রচেষ্টাতে এমন বীজ দুনিয়ায় রোপণ করে যাচ্ছ, ও যতদিন দুনিয়া জমিনে থাকবে তোমার আমার মতো সাধারণ হাজার হাজার মানুষের ঈমানকে চুরি করবে। এই আলেম বানাতে হবে, হাফেজ বানাতে হবে, মুফতি বানাতে হবে, কিন্তু ওই আলেম ওই হাফেজ বানাওনি যারা হাফেজ আলেম হয়ে নবীর দুশমন তৈরি হবে। কেন? তারা যদি হয় সমাজের মানুষকে ঈমান থেকে নষ্ট করে ফেলবে। এর থেকে তো আলেম উলামা না বানানোটা ভালো। কমসে কম তারা বেঈমান তো বানাতে পারবে না। কেন? সাধারণ লোকের কথা সমাজ শোনে না। হ্যাঁ, যদি কেউ সহযোগিতা করে ওই আলেম বানায়, ওই মুফতি মাওলানা বানায়, যারা দুনিয়ার জমিনে যতদিন থাকবে দুনিয়ার মানুষকে নবীর দিকে ডাকবে, নবী 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 শোনাবে, নবীর কদমে নিয়ে যেতে চাইবে, ওই আলেম হাফেজদের কত সম্মান শোনো। আল্লাহ নবী জানিয়ে দিলে যারা হাফেজ হাক্কানি হবে, আমি রাসূলুল্লাহ আমার পক্ষে হবে। আল্লাহ এইরকম হাফেজের ওসিলা করে 70 জন এমন লোককে জান্নাতি করবে যারা কিনা জাহান্নামে ঘোষণা হয়ে যাবে। কিন্তু এই হাফেজে কোরআন দাঁড়িয়ে গিয়ে বলবে, এই রাব্বি আল্লাহ পাক, এদেরকে আপনি জাহান্নামে ঘোষণা করেছে দুনিয়ার জমিনে কোনো অন্যায় করার জন্য
জন্য, কোনো ভুল করার জন্য। কিন্তু এদের একটা ভালো গুণ রয়েছে, আল্লাহ এরা আমাদেরকে সহযোগিতা করেছিল, এরা গাড়ির পয়সা দিয়ে আমাদের থাকার ঘর করেছিল, এরা গাড়ির পয়সা দিয়ে আমাদেরকে খাইয়েছিল। আল্লাহ পাক আজকে দিনে এদেরকে নাজাত দেখতে চায়। ওই হাফেজে হাক্কানির ওসিলা করে আল্লাহ পাক 70 জন এমন জাহান্নামী লোককে আবার জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। হাফেজ আলেম দরকার আছে না? কথা বলছেন না তো? আপনি হতে পারেন, কিন্তু আপনার চেষ্টায় যদি দুটো ছেলে হাফেজ হয়, কিয়ামত দিন আপনাকে নেবে না? 70 জন জাহান্নামীকে যদি ঘুরিয়ে নিয়ে আসে আপনি নেবেন? যদি বিশ্বাস থাকে আপনারা কামিয়াবি, আপনার বেটাও কামিয়াবি। যদি বিশ্বাস থাকে নবীর হাদিসের উপরে, শুনছেন না? শোনেন না? তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসে না বাসে না? আমরা একটা হলেও ইট দিয়েছি না দিইনি? সামান্য হলেও দিয়েছি না দিই না? সামান্যটা কিন্তু এমন জায়গায় দিয়েছি, এটা অনেক বড় আল্লাহ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো হাফেজের কথা বললাম, আলেমের কথা শুনবেন না? আলেমের সম্মান কত শুনবেন না? আল্লাহ নবী জানিয়ে দিলেন, কিয়ামতের দিনে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আল্লাহ পাকের একজন আলেম বান্দা তারা এইভাবে দাঁড়িয়ে রয়ে যাবে। আর এক রাতের মধ্যে আছে আল্লাহ পাক 3 শ্রেণীর মানুষকে বেহিসাব জান্নাতি দেবে। এক শ্রেণী হলো যারা আল্লাহর রাহে নিজের জানকে কুরবান করেছে, শহীদের মরণ হয়েছে, আল্লাহ তাদেরকে বেহিসাব জান্নাতি বানাবে। আর এক শ্রেণী হলো যারা আলেমদের ঘরে সহযোগিতা করে দ্বীনের জ্ঞানের সুব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ তাদেরকেও বেহিসাব জান্নাতি করবে। আর এক শ্রেণী হলো যারা আলেমে হাক্কানি। আলেমে হাক্কানি কাদেরকে বলে? বুঝাবার জন্য বলে দিয়ে যায়, যাদের হৃদয়ে দেখবেন মুখ খুললে নবীর পক্ষে কথা বেরো। জিন্দাবাদ জিন্দাবাদ। শোনেন, এই যে আমরা সোনা চেক করার জন্য একটা পাথর নিই না, কি পাথর বলে? কোষ্টি পাথর। আচ্ছা, সোনা চেক করার জন্য এই যে কোষ্টি পাথর ছাড়া অন্য পাথর নেই, আমরা ঠকবো না ঠকবো না? জোরে বলেন। কেন? অন্য পাথরে সোনা চেক করা অরিজিনাল না অরিজিনাল নয় চিনা যাবে না। অরিজিনাল না অরিজিনাল নয় চিনতে গেলে কি পাথর দরকার? কোষ্টি পাথর দরকার, তাই তো নাকি? তো মুমিন এইটাকে চিনতে গেলে মুহাম্মদ রাসূল দ্বারা টেস্ট করতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলেমে হাক্কানি না আলেমে হাক্কানি নয়, সাধারণ মানুষ জানার জন্য বলে যায় ফলো করুন ওয়াইজিনদের ঘরে, ফলো করুন ইমামদের ঘরে, ফলো করুন মুফতিকে, ফলো করুন পীর সাহেব পীরজাদাকে। কাউকে বাদ দিতে বলছি না, আত্মাকে আমাকেও ফলো করুন। আব্বাস সিদ্দিকীর 100টা জলসা শুনুন, শোনার পরে যদি দেখেন বেশিরভাগ জায়গায় 60 কি 70% জায়গায় নবীর পক্ষে কথা বলছে, নবী নবী করছে, সমাজকে নবী চিনাতে চাইছে, জানবেন সঠিক রাস্তায় আছে। যদি সে নবী ছেড়ে দিয়ে অন্যদিকে শুধু ঘুরে বেড়ায়, জানবেন এ কোরআন থেকে বেরিয়ে গেছে। কথা বুঝছেন না? বোঝেন না? কেন? আম চিনতে গেলে যেমন সোনা চিনতে গেলে কোষ্টি পাথর দরকার, মুমিন না মুনাফিক আছে না নাই জানতে গেলে কত বড় স্কলার ধরতে পারবেন না, কত বড় দাড়ি চিনতে পারবেন না, কত বড় টুপি চিনতে পারবেন না, কত মসজিদ মাদ্রাসা বানিয়েছে ধরতে পারবেন না। তাকে দেখুন ওই মাদ্রাসা ওই মসজিদ থেকে বা ওর বয়ান থেকে নবী বেরোচ্ছে কিনা। কথা বুঝছেন না? বোঝেন না? অর্থাৎ নবীর পক্ষে কথা বলছে কিনা। এই শুনছেন দাদা? অসুবিধা হচ্ছে? তাহলে বলুন দোয়া করবি, চাকেই তো দেবো কি? তাবারও রেডি পুরো
এই দাবার তো কথা বলছি, কমিটি কোথায় গেল, যারা দায়িত্ব আছে কোথায় গেল বলুন? অসুবিধা হয় ছেড়ে দিচ্ছি, কেন আমি এখনো রেস্ট পাইনি। শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে ঠিক আছে, কারণ নবী বলতে বলতে মরে গেলে আমার কপাল অনেক বড় হবে। অনেকের মাথায় ঢুকবে যে আপনি আল্লাহ আল্লাহ বললেন না কেন? আল্লাহ আল্লাহ তো তার মুখ দিয়ে বেরোবে যে রসুলের কদম পর্যন্ত পৌঁছাবে, আর নাই সারা জীবন আল্লাহ আল্লাহ করে অনেকে দেখবেন শেষ জীবনে শেষ হয়ে যাবে। কেন? ওর নবী ছেড়ে দিয়ে ডাইরেক্ট ধরতে গেছে। আল্লাহ বলবে বুকা, আমি আল্লাহ হয়ে ডাইরেক্ট তোদের সঙ্গে কথা বলিনি। কি বলেছে? আমি আল্লাহ হয়ে ডাইরেক্ট তোদের সঙ্গে কথা বলিনি, কিন্তু আল্লাহর ক্ষমতা জানা নাই। আল্লাহ চাইলে ডাইরেক্ট আমাদেরকে হিদায়াত দিতে পারে না, পারে না? আল্লাহ চাইলে ডাইরেক্ট আমাদের বাড়ি বাড়ি কোরআন পাঠাতে পারতেন না, পারতেন না? আল্লাহ চাইলে ডাইরেক্ট আমাদের হৃদয়ে তেনার জায়গা করতে পারেন না, পারেন না? আল্লাহ বলছে আরে বুকা, আমি আল্লাহ হয়ে ডাইরেক্ট তোদের সঙ্গে কথা বলিনি, তোদের সাহস কি তুই বান্দা হয়ে ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলবি? সিস্টেমে আয়, আমার বন্ধুর কাছে আয়। দুনিয়া একটা সামান্য নেতার সঙ্গে দেখা করতে গেলে তার স্ট্যাটাস, তার ভিআইপি মেনটেন করতে হয়। কি করতে হয় না, হয় না? এই তোর জামাই এরকম কেন রে? এই তুই এরকম আল খাল্লার মতো বকছিস কেন? ভেতরে যে বেশি বকবি নি, তাহলে কিন্তু জেলে ভরে দেবে। কি বলে না, বলে না? হ্যাঁ, সবকিছু স্ট্যান্ডার্ড বজায় রেখে কথা বলতে হয়। যিনি খোদ মালিক, দোনো জাহানের মালিক, সামান্য এক দুই পদ পেয়ে যদি তার এত এ হয়, স্ট্যাটাস বজায় রাখতে হয়। আল্লাহ তো কোরআনে 99টা পদ শুনেছি, অনেক হাদিসের কিতাবে আছে 3000-এর উপরে আল্লাহর পদ আছে, আনলিমিটেড পদ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহর সঙ্গে যখন জান্নাতে দেখা হবে, কথা বলবেন না? তার স্ট্যাটাস, তার ভিআইপি, তার যে ক্যাটাগরি, এই ট্রেনিংটা নেবেন না? ওই ট্রেনিংটা দেবে কে? আমার এলো খেলোগুলো নাকি? ওই ট্রেনিং একজনই দিতে পারে, যিনি দেখে এসছে, তিনি হলেন আমিন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের সবার কাজ ধরে ধরে রাসূলুল্লাহর কদমে নিয়ে যাওয়া, আর নবী পাককে আল্লাহ পাঠিয়েছে ট্রেনিং দিয়ে নিয়ে আসেন, দেখা দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মুমিন না মুনাফিক চিনতে গেলে রাসূল দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ডাইসে ফেলেন, নবীকে নিয়ে আসেন, দেখুন তাকে, তার হৃদয়ে নবীর জন্য কি আছে। সে সামনে লোক পেলে নবীকে চিনাই কিনা দেখুন, সে সামনে লোক পেলে রাসূলুল্লাহর দিকে মানুষকে জুড়ার চেষ্টা করে কিনা দেখুন। শুনছেন তো নাকি? হ্যাঁ, আমি আবার বলছি, কে আমার পাশে দাঁড়াবে, কে দাঁড়াবেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোন তাক্কা করিনি, আগামীতেও করবো না। হাতটাকে শুনে রেখে দাও, আমি আমার বাপকে, আমার মাকেও ভালোবাসি, মুস্তাফা জানে রহমতের খাতিরে ভালোবাসি। কেন? আমার রবি বলেছে যে বাপ মান নয়, সে আমার নয়। তাই আমার গলা বাঁধা বাপ মার কদমের কাছে, ভালোবাসতেই হবে, নাই রাসূলের হতে পারবো না। কথা বুঝছেন না, বোঝেন না? তা তুমি কোথাকারের কে? আমার বাপ আর মা, তাদের বিষয়ে বলছি, খুব ভালো করে বোঝেন। আপনি আমার সঙ্গে আগামী দিন মিশবেন না মিশবেন না আপনার ব্যাপার, কিন্তু আমি আপনাকে ভালোবাসি, বাঁচাতে চাইছি। গুনাহ যদি হয়েও যায় যুবক, হুজুরের মহব্বত আদবটা দিলে রাখো, হুজুরের প্রেম দিলে রাখো। তুমি তোমার ছেলের জন্য 10,000 টাকার মোবাইল কিনতে পারলে, তুমি তোমার মেয়ের বিয়ের জন্য 1000 লাখ টাকা খরচ করতে পারলে, কখনো তোমার দিল কি কেঁদেছে? আমার নবীর দুশমন একদিকে বাড়ছে, আমি কিছু করব যেখান থেকে আমার নবীর পক্ষে সৈনিক তৈরি হবে, নবীর দিনের মেসেজ দেবে, যেখান থেকে কোরআন সামনে রেখে বা আরো বিভিন্ন কায়দায় ক্ষমতার আসন দখল করে আমার নবীর ঝান্ডার জন্য লড়াই করবে। যেমন ও ক্ষমতার জায়গায় বসে আমার নবীকে মিটাতে চাইছে, এও ক্ষমতার জায়গায় বসে তার মোকাবেলা করবে। কেউ যদি হাদিস কোরআনকে সামনে রেখে আমার নবীকে ছোট করতে চায়, আমরাও প্রোডাকশন আলেম উলামা তৈরি করব, তারাও কোরআন হাদিসকে সামনে রেখে আমার নবীর শানকে, বুলন্দকে আর ঝান্ডাকে আরো উঁচু করে তুলবে। এটা কি কখনো তোমার আমার দিলে জেগেছে? এই যদি জাগে, তবেই তো তুমি রাসূলের গোলাম, জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সব জায়গায় ছেলে পাঠাও, তোমার মাকসাদ থাকুক আমার ছেলে ডাক্তার হবে, উদ্দেশ্য আমার নবীর উম্মতিদের ঘরে আজকে বেউজ্জতি করা হচ্ছে, আমার ছেলে ডাক্তার হয়ে পর্দা নিছে না, উম্মতির সঙ্গে সুন্দর আখলাক ব্যবহার করে তাদের সুচিকিৎসা তৈরি করে। এটা একটা সেবা। কথা বুঝছেন না, বোঝেন না?
তুমি টার্গেট নাও, আমার ছেলেকে 5 অফিসার বানাবো। আজকে গুস্তাখে রসুলদের বিরুদ্ধে আমরা কিছু বলতে গেলে, ডায়েরি করতে গেলে সেখানে গুরুত্ব দিচ্ছে না। আমার ছেলে ওখানে পাঠাবো, আমার ছেলের কাছে যখন যে কাগজ জমা পড়বে গুস্তাখে রসুলের বিরুদ্ধে, সে সঙ্গে সঙ্গে স্টেপ নেবে, এমন ছেলে তৈরি করবে। ওটা একটা খেদমত না, খেদমত না। তুমি তৈরি করো, নিজেদের ছেলেদের ঘরে ভালো ভালো জায়গায় পৌঁছাবার চেষ্টা করো। যে জায়গায় পৌঁছে আজকে যারা পৌঁছে গেছে, তাদের কাছে যখন আমার হুজুরের বিষয়ে কোনো কথা হয়, তাদের কোনো গুরুত্ব নেই। কিন্তু আমার ছেলে যদি পৌঁছায়, সেদিন আমার হুজুরের সামনে কিছু হলে আমার ছেলে সেদিন লড়াই করবে। সেই জায়গা পর্যন্ত পৌঁছাবার ব্যবস্থা করা দরকার আছে না? তবে মনে রাখবে, একটা কথা আপনাদেরকে বলবো, অনেকে মোবাইলে ফোন করে, অনেকে ফেসবুকে অনেক কমেন্ট করে, অত পোকাওয়ালা চাল খেয়ে আল্লাহ বড় করেন, একটু হলেও বুঝি। অনেকে বলে তোমার গাছের আম দাও। আরে আমার গাছের সবেতে একটা আম, এক্ষুনি দিলে তো পুরো কানা হয়ে যাবে। দাঁড়া, পুরো ফলন ধরায়। কথা বুঝে আসছে না? না, এতদিন তো কানাই ছিলাম, আজকে এত তাড়াহুড়ো কেন? কিছু মাথায় ঢুকছে না, ঢোকে না? হ্যাঁ, অনেকে পাম দেয়, অনেকে পম দেয়, নাবাও না, নাবাও না। দাঁড়া, হয়েছে কোথায়? অত কাঁচা খিলাড়ি নয়, অনেক বুঝে 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 পা ফেলতে হবে। কেন? হুজুর শিখিয়েছে সব। কে শিখিয়েছে? নূর নবী সব শিখিয়েছে। কেন? আজ দুটো ছেলেকে বাঁচাতে যাব, দুটো ছেলে হয়তো বেঁচে যাবে, আমার ছেলেটা মরেও যাবে। শুনছেন না? শোনেন না? কিন্তু কাল 2 কোটি ছেলেকে বাঁচাবার দিন আসছে। এখন থেকে আমার ছেলেকে আরো শক্তিশালী করে তুলি, 2 কোটি টাকা থেকে বাঁচাতে পারে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই? তুমি বুঝবে না বা? আমি তোমার কথা বলছি নি, যারা পাম দিচ্ছে তাদের কথা বলছি। তুমি বুঝবেন, অনেক বুঝি। তাই আমি প্রায় জায়গায় বলি, আলোচনাকারী সমালোচনাকারী থাকবে। তুমি যদি আমার সমালোচনাকারী হও, এ শুনি বাবু, ভিড় করোনি, দূরে থাকো। আর যদি বলো যে না সমালোচনাকারী নয়, প্রেমিক মানুষ, তাহলে সব কথা জানতেও লাগে না, সব কথা শুনতেও লাগে না। এই এদিকে এদিকে, ওদিকে ওদিকে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? কথা মাথায় ঢুকছে তো নাকি? একটু ঢুকিয়ে রাখো। একটা কথা এলো তো একটু টাচ দিলাম, অসুবিধে হলো, অসুবিধে হলো। নিজের মাকসাদ তৈরি করো, আমি হুজুরের গোলাম। আমাকে যদি একটা সন্তান দেয়, তাকেও গোলাম বানিয়ে যাব। সে ডাক্তার গোলাম হোক, উকিল গোলাম হোক, জজ গোলাম হোক, মৌলানা গোলাম হোক, পীর সাহেব গোলাম হোক, যে ক্যাটাগরি হোক, সে যেন গোলাম হয়। বড় ব্যবসায়ী, আপনার ছেলে বড় ব্যবসায়ী, আলহামদুলিল্লাহ, ভালো কথা, কোটি কোটি টাকার মালিক আল্লাহ করেছে। কিন্তু আপনার মাকসাদ থাক, ছেলেকে বলবো বাপ তুই আরো পতি হোস, আর চাই পতি হোস, মোহাম্মদ রসুলের গোলাম হবি। তাহলে কি হবে? ওর কোটি টাকা থাকার পরে ও সব সময় চেষ্টা করবে আমার টাকায় নবীর দিনের উপকার কি হয়, এই চেষ্টা করবে না? করবে না? আর যদি না শিক্ষা দাও, ও কোটি কোটি টাকা দিয়ে মাদ্রাসার নামে কেস করবে, মসজিদের নামে কেস করবে। এই সমাজ এরকম আছে না? নাই? মুসলমানের ঘরের ছেলে আছে না? না। কেন? প্রোটেকশন ঠিকভাবে শিক্ষা দিতে পারেনি। কিয়ামতের দিন তুমি আমি ভালো আমল করে জান্নাত যাবো ভাবছি না, কিয়ামতের দিন ছেলের জন্য বাপকে ধরবে, ছেলের জন্য বাপকে ধরবে আল্লাহ। তুমি তো নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, দাঁড়িয়ে রেখেছো, নবী নবী করেছো, তোমার ছেলেটা নবীর দুশমন হলো কেন? শিক্ষা দিয়েছিলে ছোটবেলায়? আল্লাহ নবী তাই বললেন, তোমরা তোমাদের বাচ্চাদিগকে 3টে শিক্ষা দাও। প্রথম নম্বর হলো আল্লাহ নবীর প্রেম ও আদব। প্রথম নম্বর কি? নবীর প্রেম ও আদব। দ্বিতীয় নম্বর হলো নবী পাকের খানদান, নবী পাকের আহার, নবী পাকের পরিবারদের প্রেম ও আদব, এই দ্বিতীয় নম্বর। 3 নম্বর হলো কোরআনের শিক্ষা দাও। এই শিক্ষাটা প্রত্যেকটা বাপ মাকে বাচ্চাকে দিতে হবে। এরপরে দুনিয়াদারি করার জন্য ইংলিশ বাংলা যা শিখাবেন শিখান, ডাক্তার উকিল জজ ডিএম নেতা মন্ত্রী যা বানাবেন বানান, কিন্তু এই 3টে শিক্ষা নবী পাক হুকুম
করেছে প্রতিটা উম্মতকে দিতে হবে। প্রথম নম্বর হলো আল্লাহ নবীর প্রেম ও আদর। এই মাদ্রাসাতে প্রথম নম্বর শিক্ষা দিতে হবে নবী পাকের প্রেম ও আদর। দ্বিতীয় নম্বর হলো এই মাদ্রাসার ছেলেকে শিখাতে হবে নবী পাকের আল পরিবারদের প্রেম ও আদর। তিন নম্বর হলো এই মাদ্রাসাতে নবী পাকে যেমন কোন নবীর আমাদের ছেলেদের ঘরে আল্লাহর কোরআনে শিক্ষা দিতে হবে। নবীর প্রেম আদব শিক্ষা না দিয়ে, নবীর আলদের শিক্ষা না দিয়ে, কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা দিলে ও লোড নিতে পারবে না। ও বড় জ্ঞানের অহংকারে বলবে নবী পাকের ভুল থাকাটাও সম্ভব। শুনছেন না? শুনুন, অহংকারী হয়ে যাবে। আর যখন ওকে ছোটবেলা থেকে ট্রেনিং দেবে নবীর প্রেম, নবীর আদব, নবীর আহালদের প্রেম আদব, তারপরে ওকে কোরআন দাও, হাদিস দাও, ও লোডটাকে নিতে পারবে। শুনছেন? নিতে পারবে, আর তা না হলে নিতে পারবে না। তরুণেরা বাপেরা, এই আসুন আগামী দিন আমরা চেষ্টা করি এই বাংলার জমিনে আমরা শুরু করব। অলরেডি শুরু করে দিয়েছি, আবার নতুন করে আমরা শপথ নিই যতদিন বাঁচবো আমি রাসূলুল্লাহ দ্বীনের পাহারাদার হব, যতদিন বাঁচবো আমি রাসূলুল্লাহর গোলামি করে জিন্দেগি কাটাবো, যতদিন বাঁচবো আমার ধন দৌলত জমি জায়গা সব কিছু খরচ করে আমি চেষ্টা করব আমার বাচ্চাকে নবীর গোলাম তৈরি করে রেখে যাওয়া এবং শিক্ষা প্রতিষ্ঠান করে তোলা। যে জায়গা থেকে আমাদের বাচ্চারা ডাক্তার, উকিল, জজ, ডিএম হবে, পাশাপাশি তার আগে নবী পাকের প্রেমিক তৈরি হবে, নবীর আদব জানবে, আল্লাহ নবীর খানদানদের প্রেম আদব জানবে, কোরআনের শিক্ষা পাবে। কারণ এটা তোমার আখিরাতের অ্যাসেট, এটা দুনিয়াও যেমন কাজে লাগবে আখিরাতেও কাজে লাগবে। এই জমিনে হাজারো ডাক্তার, মাওলানা, হাজারো ডাক্তার রয়েছে, হাজারো জজ, উকিল রয়েছে যারা নিজেদের মা বাপকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, কিন্তু যেই উলামা গুলো আমার নবী পাকের প্রেম নিয়ে বড় হয়েছে এই জমিনের উপরে একটা দেখাতে পারবেন না নিজের মা বাপকে সে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। এই বলে দিয়ে যা দুনিয়া দিতে হবে, কিন্তু তার আগে আল্লাহ রসুলের প্রেম আদবটা দেয়। এটা আপনার দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। যারা নবীর প্রেমিক হবে এ যুবকেরা, তরুণেরা, কিয়ামতের দিনে যদি ওর বাপ কোনো কারণে ধরা পড়ে যায়, ওর মা কোনো কারণে ধরা পড়ে যায়, বা ওই স্বামীর স্ত্রী কোনো কারণে ধরা পড়ে যায়, মনে রাখবেন কিয়ামতের দিন ওই প্রেমিক আলেমটা, প্রেমিক হাফেজটা, তার পরিবার দিগকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এ নওজওয়ানেরা, নবী আমার জানিয়ে দিলে আল্লাহ পাক আলেমে হাক্কানীদেরকে এত সম্মান দিয়েছে, একটা নয়, দুটো নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 70,000 এমন লোককে জান্নাতে নিয়ে যাবে যারা কিনা দুনিয়া জমিনে অন্যায় কোন ভুল করার জন্য আল্লাহ তাদেরকে জাহান্নামে ঘোষণা দেবে। কিন্তু আলেমে হাক্কানী দাঁড়িয়ে গিয়ে বলবে আল্লাহ পাক এরা দুনিয়া জমিনে আমাদেরকে মহব্বত করেছে, ভালোবেসেছে, আমরা আপনার নবীর ডাঙ্কা বাজাতাম, এরা আমাদেরকে গার্ড দিয়ে রাখতো। আপনার নবী ডাঙ্কা বাজাবার জন্য তাগুতি শক্তিরা আমার বিরোধী করেছে, জালিমরা আমাদের বিরোধী করতো, কিন্তু এই সকল বাপেরা, ভাইরা, মায়েরা, বোনেরা এরা সর্বদিক দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে। আল্লাহ পাক আজকের কঠিন দিনে এরা বিপদে পড়ে গেছে, আমরা আপনার কাছে আশা রাখি এদেরকে আমাদের সঙ্গে জান্নাতি করে দাও। এই যুবকেরা শুনে রেখে দাও, 70,000 এমন লোককে আলেমে হাক্কানীদের সাথে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। তৈরি করুন, হাফেজ বানান, আলেম বানান, দরকার আছে না? নাই, কিন্তু তাদের হৃদয়ে নবীর প্রেম যেন থাকে, নবীর আদব যেন থাকে। আলেমদেরকে দাওয়াত করুন, দিন শিখুন তিনাদের কাছে বসে, কিন্তু দেখতে হবে সে রাসূলুল্লাহর প্রেমিক বক্তা, প্রেমিক আলেম, প্রেমিক পীর সাহেব, প্রেমিক আছে নাকি। যদি প্রেমিক হয় তাহলে তাদের সঙ্গে উঠা বসা করুন, লেনদেন করুন, তবেই সেটা কামিয়াবি হবে, নচেত কামিয়াবি না। আমি কি বুঝাচ্ছি বুঝতে পারছেন আপনারা? অসুবিধা হচ্ছে আপনাদের? তাহলে মুহাব্বতে দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা